এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার শিবলি আল সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি যখন এই যে সংযোগে আছি তখনই বাংলাদেশের যে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটা এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে 4 উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত 138 রানে 38 রানে আছেন এবং আর বাকি 6 রান এর জন্য অপেক্ষা করছে এখানকার বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এবং আমরা যারা বাংলাদেশের অনুরাগীরা আছে, আমরা সবাই অপেক্ষা করছি জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ পৌঁছে যাচ্ছে। আমরা যেটা দেখতে পেলাম আজকে বাংলাদেশের খেলা শুরুতে একটা আমরা এই মুহূর্তে যেটা খবর পেলাম, বাংলাদেশ জিতে গেছে এবং বাংলাদেশ 3-0-তে সিরিজ জয় করে নিয়েছে এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। বিশেষ করে আজকে প্রবাসী বাংলাদেশিরা এখানে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে এসেছিলেন। যখন খেলাটা শুরু হয় একের পর এক যখন উইকেট পড়তে থাকে, বিশেষ করে আজকে তানজিম সাকিব এবং সোহান আরো যারা উইকেট নিয়েছেন, বিশেষ করে সাইফুদ্দিন আজকে 3টি উইকেট নিয়েছেন। তারা অত্যন্ত ভালো বোলিং করছেন এবং আফগানিস্তানকে 144 রানের মধ্যে আবদ্ধ করে রাখেন এবং এই ম্যাচ খেলার জন্য অত্যন্ত শান্তভাবে আজকে বাংলাদেশ দল মাঠে নেমেছিলেন এবং সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বাংলাদেশ দল আজকে তাদের বৈতরণী পার করেছে। বিশেষ করে সাইফকে আবারও ধন্যবাদ দিতে হয়। গত ম্যাচে যদিও বা সাইফ তার ভালো পারফরমেন্স দেখাতে পারেনি এবং এই ম্যাচে এসে সাইফ অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন এবং সে তার 50 পার করেছেন। তো যা হোক, আজকের এই সাইফের যে অবদান এবং নুরুল হোসেন সোহানের যে অবদান সেটা অস্বীকার করার মতন নয়। শেষ পর্যন্ত নুরুল হোসেন সোহানি এসে বাংলাদেশ দলের হাল ধরেন এবং বাংলাদেশ দলের বিশেষ করে আমি একজন দর্শকের সাথে কথা বলছি। আজকে বাংলাদেশের ম্যাচ নিয়ে আপনার অভিমত কি একটু বলবেন? আসলে অনেক ভালো লাগলো। খেলা দিয়ে কি অভিমত, কি রকম লাগলো? অনেক ভালো লাগছে। অনেকদিন পর আসলাম মাঠে খেলা দেখতে। ছুটির দিন এনজয় করলাম। কিরকম দেখলেন বাংলাদেশের ম্যাচ আজকে এবং কিরকম লাগলো? আজকের ইনিং খুবই মজা হয়েছে। আজকে দেখেন এত সুন্দর একটা খেলা খেলছে, হোয়াইট ওয়াশ করছে তাদেরকে। আমাদের এখন অনেক গর্ববোধ হচ্ছে। এত গরমের ভিতরে আমরা এখানে পাহাড়ে খেলা দেখতে আসছি। তো আমার মনে হয় যে এইভাবে যদি কন্টিনিউ করি আমরা ভালো করব। আগামীতে আমাদের আরো সামনে যে 3টি ওয়ানডে ম্যাচ রয়েছে, 3টি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ কি কিরকম খেলা খেলবে এবং বাংলাদেশ দলের মধ্যে যে সেটআপটা আছে সেটার কোনো পরিবর্তনের প্রয়োজন? এখন কি সেটআপ ঠিক আছে, কারণ অলরেডি 3টা ওয়ানডেতে ওখানে কোনো চেঞ্জের আমাদের ক্যাপ্টেন যদি আর একটু করে তাহলে আমার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। ক্যাপ্টেন একটু নরমালি মানে কি বলে একটু ভুল করছে সেটার জন্য। আমরা আসলে একজন দর্শক পেয়েছিলাম আজকে বাংলাদেশ দল প্রসঙ্গে বলেছিলেন এবং আমরা আগামীতে যে ওয়ানডে আছে সেগুলো আমরা বিশেষ করে বাংলাদেশ দলের যে সেটআপটা আছে তারা আশা করি সেই বৈতরণী পার করতে পারবে ওয়ানডে ম্যাচগুলো। इंडियन के जो भाई है उनको 3-0 से বাংলাদেশ অসাধারণ খেলেছে, মানে খুব এনজয় করেছি আমরা। এত ভালো খেলেছে যে যা বলার মতো না। আমরা জিতে আজকে জয় হয়ে বের হলাম, খুব আমরা আজকে আরেকজন দর্শকের ছিলাম, মতামত শুনলাম। আমরা বিশেষ করে আগামীতে ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ দল খুব ভালো করবে এবং সেই অপেক্ষায় রইলাম। আজকে শারজাহ স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল এইটুকু। শারজাহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিবলি আল সাদিক। জানাচ্ছিলেন বাংলাদেশের 3-0 ব্যবধানে অর্থাৎ হোয়াইট ওয়াশ করেছে আফগানদের। সেই ম্যাচ শেষ হওয়ার পর সেখানকার দর্শকদের অভিব্যক্তির খবর।